সে আমার জমি ভক্ষণ করেছে। আর যে আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে, তুমি হাজার পাপ করার পরেও যদি রবকে স্বীকার করে বলো রব্বে গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বুল আলামিন আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, আপনি যদি দয়া না করেন মাবুদ কার কাছে যাব, মাবুদ কার কাছে যাব? আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, এই অন্তরে আল্লাহর ভয় রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনজন এমন লোক রয়েছে যারা কখনো জাহান্নামে যাবে না, জাহান্নামে যাওয়া তো দূরের কথা, জাহান্নামে তারা স্পর্শ করবে না। তার মধ্যে একজন হচ্ছে যে লোকটা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছে, যে লোকটা আল্লাহর ভয়ে কেঁদেছে, ওই লোকটা কোনোদিন জাহান্নামে যাবে না। এ মুসলমানের দল, আপনার ভাইয়ের সঙ্গে মারপিট হয়েছে, এর জন্য চোখের পানি ফেলেছেন। আপনার সঙ্গে আপনার মেয়ে মারা গিয়েছে, এর জন্য চোখের পানি ফেলেছেন। কিন্তু মাবুদকে রব বলে একদিন আপনি মসজিদে যে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে পারলেন না। আপনার মতো দুর্ভাগ্য কে রয়েছে? এ মুসলমানের দল, আজকে চিন্তা করে দেখেন, এই দুনিয়ায় সামান্য দুনিয়া নিয়ে আজকে ব্যস্ত রয়েছে, যে দুনিয়াকে মায়ায় পড়ে। এই দুনিয়া হচ্ছে একটা বাইশ্যা নারীর মতো। আপনাকে শর্টকাটে বোঝায় দুনিয়া বাইশ্যা নারীর মতো কেমন? যেই রকম আপনি দেখবেন বাইশ্যা নারী ওকে বলা হয় যারা 300 টাকায় 400 টাকায় আপনার সামনে তার ইজ্জতকে বিলিয়ে দিয়েছে। আপনি গিয়েছেন, আপনার সামনে ইজ্জত বিলিয়ে দিয়েছে। আপনার ছেলে গিয়েছে, আপনার ছেলের সামনে ইজ্জতকে বিলিয়ে দিয়েছে। সেই রকম দুনিয়া আপনি এসেছেন, আপনি মারা যাবেন, আপনার সন্তানের সব অট্টালিকা থেকে যাবে, কিছুই দুনিয়ায় যাবে না, সৎ আমল আল্লাহর কাছে আপনার যাবে। তাহলে দুনিয়ার বুকে চলতে চলতে যদি যারা পরিমাণ গুনাহ তোমার কাছে থেকে যায়, সেই দিন মাবুদের কাছে তোমাকে ধরা খেতে হবে, বাঁচার কোন রকম পথ থাকবে না। আর যদি তুমি আল্লাহর ভয় নিয়ে থাকো, আল্লাহ বলবে বান্দা, ওরে আমার বান্দা, ওরে আমার গুনাহগার বান্দারা, কিয়ামতের দিন সকল লোকের সামনে আল্লাহ বলবে ও আমার বান্দারা, আজকে তোমাদের আমলনামা নিয়ে এসো এবং তোমাদের সার্টিফিকেট নিয়ে যাও, তোমাদের আমলনামা নিয়ে যাও, তোমরা কি কি করেছিলে। যখন তোমাকে ডাকা হবে, যদি তোমার হাতে বাম হাতে আমলনামাটা পড়ে যায়, তুমি সেদিন মনে মনে চিন্তা করবে দুনিয়ার থেকে আমার মরণ ভালো ছিল, আজকে যদি আমার মরণ হয়ে যেত না জানি কতই ভালো হতো। আজকে দুনিয়ার বুকে আমরা মরণ বলে ভুলে গিয়েছি, কিন্তু কিয়ামতের দিন মরণ বলে আপনার স্মরণ আসবে, যখন আপনি বাম হাতে এইরকম করে আমলনামাটা পেয়ে যাবেন। আপনাকে দেওয়া হবে, তুমি বাম হাতে আমলনামাটা নিয়ে যাও। যখনই আমলনামা পেয়ে যাবে, তখন তুমি চিন্তা করবে আর বলবে আজকে যদি আমি মরে যেতাম, এ আমলনামা চয়ে যদি আমি আজকে মরে যেতাম, না জানি কতই ভালো হতো। কিন্তু সেদিন যতই চিৎকার করো, সেদিন বলবে আল্লাহ আমাকে দুনিয়ার বুকে একবার যেতে দাও, আল্লাহ আমাকে দুনিয়ার বুকে একবার যেতে দাও। আল্লাহ আমার যত সোনা দানা রয়েছে, যত অট্টালিকা রয়েছে, যত কিছু রয়েছে, সব কিছু আমি মাবুদ তোমার দরবারে দিয়ে দেব। এরপরে আল্লাহ বলবে এ বান্দা, আমি তোকে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তোকে 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, সে জিন্দেগিটা তুই কোন কাজে লাগিয়েছিস? আজকে তুই আমার কাছ থেকে পালাতে পারবি না। এজন্য বলি যুবক, দুনিয়াতে যতই কিছু করো না কেন, দুনিয়াতে যতই কিছু করো না কেন, আল্লাহ বলছে ওরে আমার বান্দা, তুই দুনিয়াতে যতই মাস্তানি কর না কেন, যতই মারামারি কর না কেন, যতই শক্তি দেখা না কেন, আমি রব যেদিন আমি তোকে পাকড়াও করে নেব, কেউ তোকে ছুটাতে পারবে না। তুই জেলে গিয়েছিস, 3 মাস থেকেছিস, যখন তুমি জেলে গিয়েছো 3 মাস থেকেছো, 6 মাস থেকেছো, এরপরে তুমি আবার বাড়ি ফিরে চলে এসেছো। কিন্তু যেদিন আল্লাহ তোমাকে ধরে নেবে, হাজার চিৎকার করে মরে গেলেও সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। সেই দিন হাজার চিৎকার করবে, বলবে আল্লাহ
একবার আমাকে দুনিয়ার বুকে যেতে দাও, যত সোনা দানা রয়েছে সব কিছু তোমার রাহে কুরবান করে দেব, সেদিন উপায় রবে না। অতএব বান্দারে সময় রয়েছে, শয়তানকে দূরে সরিয়ে দেন, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসেন, আল্লাহর ভয়ে জীবন যাপন করেন, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসেন, আল্লাহর ভয়ে জীবন যাপন করেন এবং আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে ফেলে নিজের গুনাহগুলিকে মোচন করে নেন। যদি আপনি দুনিয়ার বুকে গুনাহ মোচন করে মরে যান, আপনি কবরে নাজাত, হাসরে নাজাত, সব জায়গায় আপনি নাজাত পেয়ে যাবেন। আর যদি আপনি কবরে ফেসে যান, প্রত্যেকটা জায়গায় আপনি ফেসে যাবেন। আর যখন আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে ডান হাতে এইরকম করে আমলনামাটা দিয়ে দিবে, সেদিন সে যেই রকম আমাদের মধ্যে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যদি ভালো রেজাল্ট করে, বাবা মার সামনে সে এইরকম করে মার্কশিটটা, সার্টিফিকেটটা এনে দেখায় আর বলে, ও আমার আব্বু, আমার গ্রামবাসী, দেখো 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 আজকে আমি তোমাদের সামনে কি আমল করে নিয়ে এসেছি। ওই রকম করে যেই দিন আল্লাহ কিয়ামতের দিন সেই বান্দাদেরকে যারা দুনিয়ার বুকে আল্লাহর ভয়ে কেঁদেছিল, যখন তাকে সার্টিফিকেটটা দেওয়া হবে, সে আল্লাহর ভয়ে যখন কেঁদে থাকবে, তখন সে তার প্রতিবেশীকে দেখাবে আর বলবে, আজকে দেখো আমি কামিয়াব হয়ে গিয়েছি, আমি কামিয়াব হয়ে গিয়েছি, আমি কামিয়াব হয়ে গিয়েছি, আমি কামিয়াব হয়ে গিয়েছি, আমি সফল হয়ে গিয়েছি, আজকে আমি ডান হাতে আমল পেয়েছি। পৃথিবীর বুকে যে লোকটাকে নিয়ে তুচ্ছ মনে করা হতো, যে লোকটার প্রতি জুলুম করা হতো, সে লোকটা আপনার সামনে দিয়ে এইরকম করে ডান হাতে সার্টিফিকেট পেয়ে আপনার সামনে দিয়ে জান্নাত চলে যাবে। অতএব মুসলমান, গুনাহ করেছেন, আল্লাহর ভয় অন্তরে আনেন, আল্লাহর ভয়ে কাঁদেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনার গুনাহগুলিকে মোচন করবে। আল্লাহর ভয়ে আপনি জীবন যাপন করেন, আল্লাহর ভয় নিয়ে মাদ্রাসা মসজিদে দান করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি, আর 5টির মধ্যে সব থেকে উত্তম হচ্ছে কি, লা শারিকা লা, এক আল্লাহকে বিশ্বাস করা, এরপরে কি, নামাজ আদায় করা। পৃথিবীর বুকে যত ইবাদত আছে আল্লাহকে সন্তুষ্ট করার ইবাদত একটাই, সেটা হলো নামাজ। যেটা থেকে আমরা গাফেল হয়ে আছি, যেটা থেকে আমরা বঞ্চিত হয়ে আছি, যেটা থেকে আমরা দূরে সরে আছি, যার কারণে আজকে আমরা মুসলমান লাঞ্ছিত হয়ে আছি। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, এবং তোমাদের প্রতি যাকাতকে ফরজ করা হয়েছে। কিন্তু আজ দুঃখের বিষয়, মুসলমান যাকাতকে জরিমানা মনে করে দাবিয়ে খেয়ে নিচ্ছে। এর জন্য দুঃখের বিষয়, আজ মুসলমান লাঞ্ছিত হবে না কেন? যাকাতকে জরিমানা মনে করা মানে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোকটা সেই দিন হায় হায় করবে। অতএব সময় থাকতে ইবাদত করুন, সবাই থাকতে বন্দেগী করুন। আমার পবিত্র বক্তা এসে গেছেন, যিনি বাইরে থেকে আগত মাওলানা আব্দুল শুকুর, যিনার জন্য আপনারা দীর্ঘ সময় বসে আছেন, সুন্দর হয়ে বসেন। যিনারা দাঁড়িয়ে আছেন বসে যান ভাই, বসে যান, বসে যান। কোরআন ও হাদিসের কথা শুনবেন, কেন দাঁড়াবেন? বসেন, বসে শুনুন। ইসলামী সবাই আসতে গেলে বসতে হবে। হাদিস কোরআন শোনার মর্ম অনেক গুরুত্ব। এই মজলিসে আপনি বসে আছেন, না জানি আপনি দুনিয়ার বুকে পাপ করেছেন, এই মজলিসে বসার কারণে আপনি সফল হয়ে যেতে পারেন, এই মজলিসে বসার কারণে আপনি জান্নাত নৈকট্য লাভ করতে পারেন। কাজে আপনি সুন্দর হয়ে বসেন। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস এখানে আলোচনা হবে। আপনারা একের পর এক আলেম আসবে, আপনাদেরকে দীর্ঘ সময় আলোচনা শোনাবে। দুঃখের বিষয়, আমি কিন্তু অনেক সময় ধরে বক্তব্য রাখি, কিন্তু আজকে সংক্ষিপ্ত সময়, বেশিক্ষণ আলোচনা করতে পারলাম না। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ যদি